চট্টগ্রাম বন্দর বিদেশি দিবেন, ওই করিডোর দিবেন, আর কি দিতে চান? আমার মনে হয় জনগণ এটা গ্রহণ করছে না, তারা বোঝা উচিত। প্রথম হলো এটা হলো একটা আপদকালীন সরকার। আগে সরকার পলায় গেছে, সমগ্র দেশবাসী যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ, বর্তমান সরকার একটা অন্তর্বর্তী সরকার। 5ই আগস্ট আগের সরকার চলে যাওয়ার পরে পরবর্তীতে এই সরকার আসছে। সব দেশবাসী চেয়েছিল সম্মানিত একজন ব্যক্তি তাকে এ দায়িত্ব দেবে। প্রফেসর ইউনূস সাহেব বাংলাদেশের গর্ব, নোবেল পুরস্কার বিজয়ী, তাকে দায়িত্ব দিয়েছে এবং এ ব্যাপারে সবাই একটা কোনো বিরোধিতা নেই। ছাত্রলীগের দাবি ছিল বৈষম্য বিরোধী, কোটা বিরোধী বৈষম্য। জনগণের দাবি ছিল নির্বাচিত প্রতিনিধি দেশ চালাবে। তারপর ওনার সংস্কারের এজেন্ডা নিয়ে আসছে। লাস্ট 15 ইয়ার্স গণতন্ত্র নাই, মানবাধিকার নাই, হত্যা গুম হচ্ছে, ইনারা কেউ কোনো ভূমিকা রাখেন নাই। এমনকি আগে সংস্কার সংস্কার কমিশন করলো, এখানে এরাও কিন্তু কোনো ভূমিকা রাখেন না। এমনকি জুলাই আগস্টের হত্যা হলো মানুষের অধিকার আদায়ের জন্য, ছাত্র জনতার, সেখানে কিন্তু এদের কোনো স্টেটমেন্ট নাই, এতে কোনো বক্তব্য নাই, প্রতিবাদ নাই, অল্প কয়েকজন ছাড়া। এটা কিন্তু সরকারে বসে গেল এবং আমরা মনে করি তাড়াতাড়ি 2-3 মাসের সংস্কার শেষ করে তার নির্বাচন যাবে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আবার ফিরে আনবে। তারা বিভিন্নভাবে কৌশল করছে, বিভিন্ন ইস্যু নিয়ে আসতেছে সংস্কার, এবার সংস্কার কথা বলে নির্বাচন পিছাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে একটা জবাবদিহিতামূলক সরকারের ব্যবস্থা করছেন না, জনমনে অসন্তোষ চলে আসছে। এবং এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো তারা নিয়ন্ত্রণ আনতে পারে না, অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণ আনতে পারে না। শিল্প কারখানায় কিন্তু দেশের লোক ইনভেস্ট করছে না, বিদেশি লোক আসছে না। এর মধ্যে কি ক্ষমতা দিচ্ছে কে? কি যেন মানবিক করিডোর দিতে কি ক্ষমতা দিচ্ছে? দে আর নট হোল্ডিং দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। চট্টগ্রাম বন্দরকে বিদেশি ব্যবস্থা দিয়ে দিবে, উনি ক্ষমতা দিচ্ছে কি ওনাদেরকে? দেশবাসীর প্রশ্ন, কি কারণে দিতে চায়? আর কি দিতে চায় সংস্কারের অংশ হিসাবে? এটা কি সংস্কার? আমার জাতির নিরাপত্তার প্রশ্ন আছে এখানে মধ্যে। 13 লক্ষ রোহিঙ্গাকে আমরা পাচ্ছি না, দীর্ঘদিন থেকে আমাদের চেপে আছে, আমরা কিন্তু সরাতে পারছি না। এবং এ থেকে কিন্তু আরো আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র চলে আসতেছে। চট্টগ্রাম বন্দর বিদেশি দিবেন, ওই করিডোর দিবেন, আর কি দিতে চান? আমার মনে হয় জনগণ এটা গ্রহণ করছে না, তারা বোঝা উচিত। আমরা বাংলাদেশে যারা ছিলাম তারা সাফার করছে, প্রতিবাদ সাফার করছে, সবাই সাফার করছে। বেগম খালেদা সাফার করছে। বিরোধী দল কেন বিরোধী দল নেতা হলো, কেন জনপ্রিয় হলো? তার পরিবার তছনছ করে দিয়েছে। বড় ছেলে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব চিকিৎসার জন্য বিদেশে, এখনো পূর্বের চিকিৎসা হয়নি, তার শেষ হয়নি, যেহেতু তাকে টর্চার করা হয়েছিল সে 111 সরকার। পুরা পরিবার তছনছ, বাড়ি হারাইলো, ইলিগালি মিথ্যা হামলায় জেলে ঢুকলো, চিকিৎসা করতে পারলো না, সেগুলো কোনো ব্যবস্থা হয়নি। 60-70 লক্ষ মানুষ এখন মামলা আসামি রয়ে গেল, মিথ্যা মামলার, গায়ে মামলার, সেগুলো কোনো ব্যবস্থা করা নেই। অল্প কিছু মামলা প্রত্যাহার হয়েছে, আর সব রয়ে গেছে। ইলেকশন নির্বাচনের বারে কোনো অগ্রগতি নেই, বরঞ্চ কিছু কিছু ব্যক্তি নির্বাচনের বিরুদ্ধে করছে। তারা চাচ্ছে যে বিনা ভোটে যেন এখন যে সুবিধা পাচ্ছে তারা যেন কন্টিনিউ করতে পারে। নো, দিস ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, ইউ হ্যাভ টু হোল্ড দ্য ইলেকশন। নির্বাচিত প্রতিনিধি ঠিক করবে বাংলাদেশের জন্য করিডোর দেওয়াটা কতটুকু নিরাপদ হতে পারে। নির্বাচনের প্রতিনিধি ঠিক করবে চট্টগ্রাম বন্দর কি বিদেশি দেওয়া কি নিরাপদ, যেটা অর্থনীতির জন্য ভালো, নিরাপত্তার জন্য ভালো নাকি ভালো না। আমি মনে করি এইসব বাড়তি চিন্তার থেকে সরকার বিরোধী থাকা উচিত। আপনার কাজ হলো যত তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দিবেন, নতুবা ষড়যন্ত্র ফেস করতে হবে। প্রতিদিনই ষড়যন্ত্র হচ্ছে, দেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ফেস করতে হচ্ছে। এবং যদি বেশি দেরি করে সব প্রতিষ্ঠানগুলো বিতর্কিত হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত প্রফেসর ইউনূসের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন করতে পারবে কিনা এই সরকার, আমি সন্দেহ।